সমন্বয়ে কথাটা আসছিল যখন ডিসি নিয়োগের ব্যাপারে যুগান্তরে খবর আসছিল। সেখানে কথা আসছিল যে আমি কোনো একজন সাংবাদিককে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়েছি, কিন্তু এরকম আসলে কোনো রেকর্ড যদি আসলেই তার কাছে থাকে যে আমি তাকে সমন্বয়ক পরিচয় দিয়েছি, অথবা আগে আমার সমন্বয়ক হিসেবে ভূমিকা ছিল বা নাম লিস্টে ছিল, এরকম কোনো কথা বলেছি, তাহলে আমি মানে চাইবো যে উনি যেন এই কথাটা সবার সামনে প্রকাশ করেন যে কোন মাধ্যমে আমি তাকে বলছি। এরকম কোনো কিছু ছিল না, বরং আমি সাধারণ একজন আন্দোলনকর্মী ছিলাম। কখনো উত্তরাতে বেশ কিছুদিন, আবার জুলাইয়ের যখন 15, 16, 17 তারিখ যখন শহীদ আবু সাইদ রংপুরের শহীদ হন, ওই সময়গুলোতে বাড্ডাতে, আফতাবনগরে, আবুল হোটেল এলাকা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা সাধারণ মানুষের সাথেই জনতার কাতারে আমরা আন্দোলন করেছি। ছাত্র সমন্বয় হিসেবে আমি কখনো দাবি করছি বা কোথাও লিখিতভাবে কোনো কিছু আছে বা আমি কোথাও বলছি এরকম আমার জানা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিটা হয়েছে আসলে ছাত্র সমন্বয়কদের নিয়ে। এখানে আসলে পুরাতন ছাত্র অথবা ব্যবসায়ী অথবা চাকরিজীবী এদের ওনারা কেউ এরকম কমিটির মধ্যে ছিলেন না। পরবর্তীতে যখন নাগরিক কমিটি হয়, তো নাগরিক কমিটির মধ্যে এরকম অনেকেই ছিলেন যারা অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার। তা আসলে আমি নাগরিক কমিটির সাথে ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে জড়িত না থাকলেও নাগরিক কমিটিতে হয়তো আসবো বা নির্বাহী সদস্য বা সাধারণ সদস্য বা কোনো একটা কমিটিতে আসবো, এরকম চিন্তাভাবনার মধ্যে ছিলাম। এবং ওই সময় যারা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী বা যারা এনসিপি গঠন হবে, এটা তো একটা সাধারণ ধারণা সবার মধ্যে ছিল, তাদের সবার সাথে আমার পরিচয় ছিল এবং একসাথে আমরা আসলে কাজ করেছি। সেই জায়গা থেকেই 3টা বিষয় সামনে ছিল। একটা হলো যে এনসিপিতে নাগরিক কমিটির সদস্য যারা, তারাও আসবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে তারাও একটা নির্দিষ্ট পরিমাণ আসবেন, এবং এছাড়া বাকি অন্যান্য যারা এখনও নাগরিক কমিটি এই বৈষম্যের সাথে জড়িত হননি, কিন্তু ডেকোরাম যারা এনসিপি তৈরি করার মূল ব্যক্তি ছিলেন, তারা মনে করেছেন যে বাইরে থেকেও কিছু লোক আসা দরকার। এই জন্য তৃতীয় এই সুযোগটা ছিল, ওই জায়গা থেকে আসলে আমার এনসিপির মধ্যে আসা। 5ই আগস্টের পর থেকে বা তারও আগে যাদের সাথে পরিচয় ছিল, এবং 5ই আগস্টের পর থেকে প্রায় 8 মাস পরে তো আমাদের এই দলটা গঠিত হয়েছে। এই 8 মাসে তো আসলে কত ধরনের আন্দোলন হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সরকারকেও বিভিন্ন প্রতিবিপ্লবের সম্মুখীন হতে হয়েছে। এই সমস্ত জায়গাতে আমরা আসলে একসাথে কাজ করেছি। হয়তো আমি ব্যক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক কোনো জায়গা থেকে হয়তো কোনো পদ হোল্ড করে কাজ করিনি, কিন্তু যেহেতু আমরা একসাথে কাজ করেছি, সেই আস্থা থেকে তারা হয়তো মনে করেছে যে আমাকে এই দায়িত্ব দিলে আমি পুরো করতে পারবো। আসলে ওইভাবে ছিলাম না, কিন্তু যখন শাহবাগে সবাই জড়ো হতো, অথবা রাজুতে, অথবা টিএসসিতে, অথবা উত্তরাতে, এরকম জায়গাতে যখন ওই পরিচিত মুখগুলো যেগুলোকে আসলে সবাই দেখছে, মানে আন্দোলনের প্রথম সারির, তাদের সাথে ওই সময় কথাবার্তা হয়েছে। কিন্তু এরকম না যে যেহেতু ওই সময় আন্দোলনটা অনেকটাই ফ্যাসিবাদের কারণে লুকায়ে গোপনে ওইভাবে করা হয়নি, তো আসলে ওইভাবে ডিরেক্টলি কারোর সাথে সম্পর্কিত হয়ে আন্দোলন করা হয়ে ওঠেনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।